বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে এবার মোটা অঙ্কের লাভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মাঠে বিজ্ঞাপনের সুবিধাও দেওয়া হচ্ছে, তবে ব্যাংক গ্যারান্টি পেমেন্ট ইস্যুতেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। 5 দলের আসর হলেও ভবিষ্যতে আরও জমজমাট করার আশাবাদ তার। হাতে মাত্র 2 মাস, তবে সুযোগ নেই অন্য কোনো সময়ে বিপিএল আয়োজনের। পাহাড় সম চ্যালেঞ্জ নিয়ে সফল হওয়ার লক্ষ্য বিসিবির। এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য থাকছে লোভনীয় সব প্রস্তাব, দেয়া হবে লভ্যাংশ, বিজ্ঞাপনী সুবিধাও আছে। ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস থেকে আর্নিং, গ্রাউন্ড রাইটস থেকে আর্নিং অ্যান্ড টিকিট থেকে আর্নিং, এই তিনটার নেট প্রফিটের উপর 30% ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে। 30% টাইম উইচ কামস অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট পার টিম অন এ স্ট্যান্ডার্ড টি20 ম্যাচ। যদি ফুল 40 ওভার্স খেলা হয়, 30 মিনিট এক একটা টিমের জন্য অ্যালোকেট করা থাকবে। সো ওইটা আবার টিমদেরকে তাদের স্পন্সরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বা স্পন্সরদের অ্যাড তারা ওখানে প্লেস করতে পারবেন উইদাউট এনি কস্ট। বিসিবি ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো চার্জ নেবেন না। বিপিএল চ্যাম্পিয়ন ও রানার্স আপের জন্য পুরস্কারও ঠিক করে ফেলেছে বিসিবি। ব্যাংক গ্যারান্টি, ফ্র্যাঞ্চাইজি ফি, পেমেন্ট ইস্যু নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ফি ইচ ইয়ার 15% করে এনহ্যান্স করা হবে 5 বছরের জন্য, যেহেতু টিম অ্যাওয়ার্ড করা হবে। আর এর বাইরে হচ্ছে ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটারি। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক এসেছিল। সো ব্যাংক গ্যারান্টি, প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড অন্যান্য স্মুথ অপারেশন এনশিওর করার জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বাট এটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 6 মাসের জন্য কাভার করতে হবে। 7 থেকে 5 দলে নামছে এবারে বিপিএল। আগের মতো প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা সেই শঙ্কা দেখা দিচ্ছে। আইএল টি20, লঙ্কা প্রিমিয়ার লিগ ও পাকিস্তান তারকাদের পাওয়া যাবে কিনা সে অনিশ্চয়তাও আছে। লাস্ট 11টা সিজন এই ডিসেম্বর টু জানুয়ারিতেই হয়ে এসেছে উইন্টার ক্রিকেট। সো এখানেই হবে। আর এরপর পরবর্তী বছরগুলোতে আরও স্কোপ থাকবে আমাদের। যদি ফ্র্যাঞ্চাইজি, ফর এক্সাম্পল আপনার অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দেখেন যে লিগগুলোতে অ্যাড অন করার অপশন থাকে, ওইটা থাকবে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে 17 নভেম্বর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।